আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলতে বলতে দেখতে দেখতে তো পবিত্র মাহে রমজান প্রায় শেষ। আজ 27শে রমজান। আজকে আপনার সাথে একটু শেয়ার করব লাচ্ছা সেমাই রেসিপি। আমিও ইউটিউবে দেখেছি, দেখি একটু চেষ্টা করতেছি, দেখি পারি কি না। প্রথমে একটু 200 গ্রাম বাটার নিলাম। বাটারটা অর্ধেক বাটার নিয়ে চুলা গরম করে গলিয়ে নিলাম। তারপর 2 কাপ পরিমাণ সয়াবিন তেল মিশিয়ে নিলাম। আর বড় ফুল টেবিল চামচে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারগুলো ভালো করে তেল এবং বাটারের সাথে মিশিয়ে এক পাশে রেখে দেব। তারপর 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে লবণ বা চিনি অন্য কিছু দেই নেই, শুধু লবণ এবং শুধু পানি আর ময়দা মিশ্রণ করে একটা ডো তৈরি করব সফট আকারে। খুব একেবারে নরমও না, একেবারে শক্তও না, মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নেব। এবং পানিটা অল্প অল্প করে মেশাতে হবে। যে এইরকম একটা সফট আটা হয়ে গেছে ডোটা। এখন র্যাপিং করে রেখে দিব 15-20 মিনিটের জন্য। 20 মিনিট পরে র্যাপিংটা খুলে দেখি ডোটা একেবারে সফট হয়ে গেছে, ফ্লাফি ফ্লাফি একেবারে। এখন ভালো করে একটু মথে নিব। মথে নিয়ে 4টা পিস করব, 4 পিস করে গোল গোল করে ভালো করে আরও কিছু সময় মথবো। ভালো করে মাসাজ করার পর এখন 4টা ভাগে ভাগ করে নিয়ে আর একটু হাতের তালুতে ম্যাসাজ করে নেব। চারটায় যখন রেডি হয়ে গেছে, এখন এগুলির মাঝখান দিয়ে একটু ছিদ্র করে গোল গোল করে তেলের মধ্যে রেখে দিব, তেল এবং বাটার মিশ্রণের মধ্যে রেখে দিব। একে একে 4টায় ডো ছিদ্র করে গোল গোল করে রেখে দিলাম। এখন এভাবে কত মিনিট, 10 থেকে 12 মিনিট রেখে দিব। এরপর প্রথমবার ভাঁজ দেওয়া শুরু করলাম। 10-12 মিনিট ভিজানোর পরে আস্তে এটা খুব সফট হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে যে ধরা মাত্রই কিন্তু নিজে নিজে মেলে লম্বা হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি, আমি আর কখনো বানাই নাই, শুধু ভিডিও দেখেছি। এবার আস্তে আস্তে করে আমি পেঁয়াজগুলি দেওয়া আরম্ভ করব। প্রায় সব মিলিয়ে আমি 12 থেকে 13টা পেঁয়াজ দেব। আর এক পাশ থেকে করতে করতে একটা সিরিয়াল থেকে যায়, ধীরে ধীরে সবগুলি পর্যায়ক্রমে আসে। এটা মনে রাখা যায় কোনটার পর কোনটা সিরিয়াল আসে। একটা করতে করতে আরেকটা তেলের মধ্যে ভিজে যায়। যত ভিজবে তত সফট হবে। আস্তে আস্তে আমার পেঁয়াজগুলি বাড়তেছে আর ডোটাও খুব সফট হয়ে গেছে, হাতে নেওয়া মাত্র লম্বা হয়ে যাচ্ছে। এই যে এখন আমার স্বামীগুলো চিকন চিকন সুতার মতো হয়ে গেছে অলরেডি। প্রায় আমার 11 থেকে 12 বার হয়ে গেছে, প্রায় 13 বার মতো হয়েছে। এবার আমি চুলার মধ্যে ফ্রাই প্যানে তেল দিয়ে, অল্প তেল দিয়েছি, মিডিয়াম আছে, তেলটা হালকা গরম হয়েছে, মোটামুটি গরম, খুব বেশি গরম করা যাবে না তেলটা, তাহলে দেওয়া মাত্র সেমাইটা পুড়ে যাবে। এরপর কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে আলাদা করে ছেড়ে ছেড়ে দিতে হবে। কাঁটা চামচ নেড়ে ছেড়ে দিলে এটা একটু আলাদা আলাদা হয়ে যাবে, না হয় পুরোটা দলা পেকে যাবে। আমার মনে হয় আমার তেলের পরিমাণটা কম হয়েছে, আর একটু তেল হলে ভালো হতো।
সব মিলিয়ে কেমন হলো লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আমিও প্রথমবার বানাইছি, চেষ্টা করলাম, তারপরে যেটুকুন হয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে অনেক ভালোই হয়েছে, দেখতে অনেক ভালো। কারণ এতে পরিবেশ বান্ধব, কোনোরকম আমার ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে হোমমেড তৈরি করছি এবং একেবারে পরিষ্কার করে কোনোরকম ময়লা কোনো নোংরা কিছু নেই। আপনারাও চেষ্টা করবেন। আমিও প্রথমবার বানালাম, খারাপ না, ভালোই হয়েছে। এই যে এখন দেখতে কেমন লাগতেছে, মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।